এই সেই ব্রিজ, সেই সময় কিন্তু ব্রিজটা ছিল সম্পূর্ণ কাঞ্চির একটা শুটিং ছিল। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ এয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ব্র্যান্ড ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি দোখালায়। এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম সালমান শাহর শিমুল গাছ অ্যান্ড শাবনুরের বাড়ি, বাট আজকে দেখাবো তুমি আমার এমনই একজন গানের সেই শুটিং স্পটগুলো। আর এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসবেন মধুপুর উপজেলায়, অর্থাৎ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। দেন ওইখান থেকে যে কোনো একটা অটো দিয়ে আপনি চলে আসবেন সর্বপ্রথম বিআরডিসি ফার্মে, অ্যান্ড সেখানে এসে আপনি চাইলে সেই শিমুল গাছ ওইগুলো দেখতে পারবেন। দেন ওইখান থেকে যে কোনো একটা অটো নিয়ে 25 মাইল চলে আসবেন, ভাড়া নেবে আপনার সর্বোচ্চ 10 টাকা। দেন ওইখান থেকে সরাসরি চলে আসবেন দোখলায়, ভাড়া নেবে আপনার 30 টাকা। এই টোটাল 40 টাকা, আর আগের ভাড়া পড়বে 20 টাকা। টোটাল 60 টাকা দিয়ে কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন চাইলে। আমরা এখন সরাসরি যাব সেই ভাবনা মেন্টাল ক্লিনিক অ্যান্ড লাভ সাইনের দিকে। চলেন আমাদের সাথে, লেটস গো ইনটু দ্য ভিডিও। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ব্রিজ যেখানে সালমান শাহ এবং কাঞ্চি এবং সালমান শাহ শুটিং হয়েছিল। এটা হচ্ছে সেই ব্রিজটা, আমরা একটু দেখবো সেই ব্রিজে। এই সেই ব্রিজ, সেই সময় কিন্তু ব্রিজটা ছিল সম্পূর্ণ কাঠের। এখানে কিন্তু তুমি আমার এমন একজন গানে এই একটা ব্রিজ এখানে দেখায়, সেই হচ্ছে এই ব্রিজটা। দেন আমি এখন দাঁড়াই আছি যে ব্রিজটা, এই ব্রিজটাই সেটা যেখানে তুমি আমার এমন একজন গানের শুটিং ছিল, মানে শুটিং স্পট। এখন এখান থেকে আমরা চলে যাব তুমি আমার এমন একজন গানের সেই মেইন শুটিং স্পট, যেখানে একটা ঘর ছিল এবং কাঞ্চি ওইখানে শুটিং হয়, সেই জায়গায় আমরা এখন চলে যাব। সেই লজ্জা পাইছিল, আদারওয়াইজ জানি না কিসের জন্য লজ্জা পাইছে। এসে নর্মাল। বর্তমানে এটাকে আর কি এখানে এসে আপনারা চাইলে এই রুমটা ভাড়া নিয়ে থাকতে পারবেন, এই জন্য এটা রাখা হয়েছে। কিন্তু বাট এইখানে কিন্তু কাঞ্চির একটা শুটিং ছিল। দেন এখন এটা কিন্তু পুরোটা একটা শুটিং প্লেস, এখন এটা পুরোটা হয়ে গেছে একটা পিকনিক স্পট, যার কারণে কিন্তু এখন প্রতিনিয়ত অনেক মানুষ এসে এখানে ভিডিও করে। আর এই হচ্ছে সেই রুমটা, আপনারা দেখেন। এই রুমটা বাইরের সাইডে কি আছে একটু আমরা যদি দেখি। এখানেও কয়েকটা রুম, মানে হয়তো যারা এইখানকার নিয়ন্ত্রক তাদের জন্য এই ছোটখাটো রুমগুলো রাখা হয়েছে। দেন আমরা এখান থেকে এক্সিস্ট হবো, বেরিয়ে যাব। তবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই রুমটা কেমন লাগছে আপনাদের। এখন আমরা বেরিয়ে সরাসরি চলে যাবো ভাবনা মেন্টাল ক্লিনিকে। চলেন, যাই।